আগামী মাসে ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমস্টেকের শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক আয়োজনের অনুরোধ করেছে বাংলাদেশ। সেই অনুরোধের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে জয়শঙ্কর এসব কথা বলেছেন। বৈঠক সংশ্লিষ্ট কয়েকটি সূত্র পিটিআইকে বলেছে, গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক কমিটি এ বছরের প্রথম বৈঠক করেছে। ওই বৈঠকে কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এসব বিষয়ে ভারতের পদক্ষেপ সম্পর্কেও জানতে চান তারা। জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাগুলোকে রাজনৈতিক বলে দাবি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের বর্তমান সম্পর্কের অবস্থা তুলে ধরেন জয়শঙ্কর। তিনি চীন ও পাকিস্তান বিষয়ে পরবর্তীতে অবস্থান তুলে ধরবেন বলে জানান। জয়শঙ্কর বলেন, পাকিস্তানের কারণে বর্তমানে সার্ক নিষ্ক্রিয় হয়ে আছে। এ কারণে বিমস্টেককে শক্তিশালী করার কথা ভাবছে ভারত। সূত্রের বরাত দিয়ে পিটিআই আরও জানিয়েছে, ব্যাংককে আগামী 2 থেকে 4 এপ্রিল অনুষ্ঠেয় বিমস্টেকের শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদী যোগ দিতে পারেন। তবে তার সফরের বিষয়টি বৈঠকে নিশ্চিত করেননি তিনি। এ সময় সংসদ সদস্যরা জানতে চান, বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোহাম্মদ ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদী সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে কিনা। তখন জয়শঙ্কর বলেন, এটি বিবেচনাধীন। উল্লেখ্য, বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে সম্ভাব্য আলোচনার জন্য বাংলাদেশ গত বুধবার ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। তবে সে সময় তাদের বৈঠক হয়নি। এবার ব্যাংককে বৈঠক হলে এটিই হবে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে ভারতের শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক।